বই ফেরত না দিলে মমতার বিরুদ্ধে ব্যবস্থা। সিউড়িতে কড়া বার্তা গ্রন্থাগার মন্ত্রীর। বিধানসভার গ্রন্থাগার থেকে রবীন্দ্র রচনাবলীর 19টি খণ্ড নেওয়ার পর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা ফেরত দেওয়া হয়নি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ ঘিরে এবার কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রন্থাগার বিষয়ক মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। মঙ্গলবার সিউড়ির বিবেকানন্দ গ্রন্থাগারের 127তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী স্পষ্ট জানান, বই ফেরতের ক্ষেত্রে কারো জন্য আলাদা নিয়ম প্রযোজ্য হবে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার দাবি, কোনো ব্যক্তি বিশিষ্ট হলেও নির্ধারিত সময়ে বই ফেরত না দিলে সাধারণ পাঠকদের মতোই তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পূর্ববর্তী সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখা বই গ্রন্থাগারগুলিতে কেনার জন্য সরকারি নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন গৌরীশঙ্কর ঘোষ। তার দাবি, দায়িত্ব নেওয়ার পর ওই ধরনের বই সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী দিনে গ্রন্থাগারগুলিতে স্বামী বিবেকানন্দ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ বিভিন্ন জাতীয়তাবাদী ও রাষ্ট্রবাদী ব্যক্তিত্বের লেখা এবং তাদের নিয়ে রচিত ইতিহাসের বইকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। এমনি তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, কারণ সবার ক্ষেত্রে আইন সমান। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যদি বই নিয়ে গিয়ে ফেরত না দেন, একটা সাধারণ মানুষ বই নিয়ে গিয়ে ফেরত না দিলে যে ধরনের তার শাস্তি হওয়া উচিত, একই শাস্তি তারও হবে। কারণ তিনি বই নিয়ে গেছেন, পড়বেন, ফেরত দেবেন। কেন তিনি বই ফেরত দেবেন না? এই না দেওয়ার জন্য একজন সাধারণ পাঠকের যে শাস্তি হয়, তারও সেই শাস্তি হবে। আমাদের বর্তমান সরকার, নতুন সরকার, তার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি যেভাবে বাংলাকে গড়ে তুলতে চাইছেন, তাতে আইনের শাসন থাকবে। এখানে আইনের চোখে সকলের সমান। বলছি, ওনার বিরুদ্ধে কি এই বিষয় নিয়ে কোনো আলাদা করে মামলার কথা ভাবছেন? দেখুন, অবশ্যই লাইব্রেরি ডিপার্টমেন্ট হলে তো লাইব্রেরি ডিপার্টমেন্ট অবশ্যই করবে, কারণ আমরা চাইবো যে আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হোক। উনি বিশিষ্টজন বলে তার ক্ষেত্রে আইন আলাদা হবে, এটা হতে পারে না। নতুন সরকার এভাবেই বাংলাকে গড়তে চাইছে। ওনার বই লাইব্রেরিতে আগে কিনতে বাধ্য করানো হতো, এখন কি ওগুলো আমি প্রথম দিনই বলেছি যে এপাং ওপাং ঝপাং বা অপ্রয়োজনীয় গ্রন্থ মমতা ব্যানার্জি বা তার গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী যেগুলোকে শুধুমাত্র তাদের দলের মুনাফা তৈরি করার জন্য নিতে বাধ্য করেছিলেন, সেই ধরনের কোনো বই সরকারি লাইব্রেরিতে থাকবে না। আমি প্রথম দিনই বলেছি দায়িত্ব নিয়ে, সেই জায়গায় রাষ্ট্রবাদী বই, জাতীয়তাবাদী বই, যে ক্ষেত্রে যুবদের মেধার বিকাশ ঘটবে, সেই ধরনের বই লাইব্রেরিতে স্থান পাবে। মমতা ব্যানার্জি, সিদ্দিকুল্লাহ চৌধুরী অপ্রয়োজনীয় গ্রন্থ একটাও লাইব্রেরিতে থাকবে না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বই লাইব্রেরিতে রাখা অবশ্যই, যার জন্যই বাংলা তৈরি হয়েছে। বাংলা তো আমরা পেতাম না, সারা বাংলা তো পাকিস্তানে চলে যেত। শ্যামাপ্রসাদ মুখার্জি তৎকালীন পাকিস্তান থেকে অর্ধেক বাংলাকে নিয়ে এসে ভারতের অন্তর্ভুক্ত করেছিল বলেই আজকে আমরা এই বাংলাকে পশ্চিম বাংলা হিসেবে পেয়েছি। সুতরাং তার লেখা গ্রন্থ, তাকে নিয়ে লেখা গ্রন্থ অবশ্যই আমাদের লাইব্রেরিতে থাকবে।